দায়িত্বটা শুরু আমরা চাকরি সংক্রান্ত পরীক্ষার যোগ্যতার মধ্য দিয়ে যোগ্যতা অর্জন করা সত্ত্বেও এখনও পর্যন্ত চাকরি থেকে বঞ্চিত চাকরি প্রার্থীরা। প্রায় 2 বছর নাগাদ যোগ্যতা থাকা সত্ত্বেও সরকারের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে চাকরি প্রার্থীদের। মূলত আইনি জটিলতা এবং বিভিন্ন বিষয়কে সামনে রেখে সরকারের পক্ষ থেকে এই চাকরি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না বলে অভিমত প্রকাশ করা হয়েছে একাধিকবার আধিকারিকভাবে। তার ফলে 2 বছর ধরে লাগাতার আন্দোলন বিক্ষোভ অব্যাহত রেখেছেন চাকরি প্রার্থীরা। শনিবার এসটিজিটির পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা চাকরির দাবিতে সিটি সেন্টারের সামনে আগরতলায় বিক্ষোভ প্রদর্শন করে। এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে একজন বিক্ষোভকারী জানান, 2022 সাল থেকে সরকারের কাছে একের পর এক আবেদন করা হচ্ছে নিয়োগের জন্য। তাদের দাবি, যদি হাইকোর্টের তোলা রিজার্ভেশন সহ অন্যান্য বিষয় প্রক্রিয়া সম্পন্ন করার পর নিয়োগ করে তাহলে অনেক দেরি হয়ে যাবে গোটা নিয়োগ প্রক্রিয়া। বর্তমানে যেহেতু রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলোতে শিক্ষক স্বল্পতা রয়েছে, তাই ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে যেন সরকার অতি সত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে এবং সেই বিষয়ে দ্রুত যেন পদক্ষেপ গ্রহণ করে তারও দাবি জানান তারা। প্রশ্ন হচ্ছে, চাকরি প্রার্থীদের এভাবে তালবাহানার শিকার হতে হচ্ছে কেন? কারণ এতে চাকরি প্রার্থীরা কোনোভাবেই দায়ী নয়। মূলত সরকারের গাফিলতির কারণেই যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীরা এই নজিরবিহীন তালবাহানার শিকার হচ্ছেন। ফলে সরকারের ভূমিকায় প্রশ্ন উঠছে গোটা রাজ্য জুড়ে। 2022 সালে এসটিজিটি কোয়ালিফাইড ক্যান্ডিডেট স্যার, সিএম স্যারের কাছে আমার রিকোয়েস্ট থাকবো, যারা 2022 সালের এসটিজিটি কোয়ালিফাইড আছে, অল কোয়ালিফাইড আছে, ওদের সবাইকে একসাথে নেওয়া হোক। কারণ আমাদের 2022-তে এক্সাম দিয়েছিলাম, এখন 3 ইয়ার্স রানিং, অলরেডি 3 ইয়ার্স রানিং। আর আমাদের মধ্যে অনেকেই আছে যারা ওভারেজ হয়ে গেছে বা ওভারেজ হবে। তো স্যারের কাছে রিকোয়েস্ট, স্যার আমাদের বিষয়টা একটু তাড়াতাড়ি দেখুন, দেখে আমাদের সমস্যার সমাধান করুন। কারণ আমরা অনেক লোন নিয়ে, অনেকেই আছে লোন নিয়ে, তারপর লোনের টাকা এখন বাড়ছে আমাদের, লোন নিয়ে আমরা বিএড করেছি, অনেকেই আছে, গরিব ঘরের সন্তানও আছে। হ্যাঁ, তার জন্য স্যারের কাছে রিকোয়েস্ট, সিএম স্যারের কাছে রিকোয়েস্ট যে আমাদের বিষয়টা আপনি তাড়াতাড়ি দেখুন। আর স্কুলে বিভিন্ন বিদ্যালয়ে ক্লাস 9-10-এর মাধ্যমিক স্তরে টিচারের অভাব আছে, এটা সবারই জানা ত্রিপুরাবাসীদের। তার জন্য স্যারের কাছে, সিএম স্যারের কাছে রিকোয়েস্ট, আপনি সমস্যাটা সমাধান করুন আর আমাদের অতি সত্বর নিয়োগ করুন। নমস্কার। আপনাদের বিষয়টা তো কোর্টের রয়েছে, হাইকোর্ট থেকে তো রায় দিয়ে দিয়েছে, এখন সুপ্রিম কোর্টে আছে। এখন তো কোর্টের সাথে এসটিজিটির এটা বিষয়টা কোনো রিলেটেড নেই। এখন ইচ্ছে করলে সরকার নিতে পারে, চাইলে অনেক কিছু করতে পারে সরকার। যেহেতু 2021-এর যারা আছে টেট কোয়ালিফাইড, হ্যাঁ, আর বাকিরা যারা ছিল একসাথে যদি 2022 ওদেরকে নিয়োগ করতে পারে, তাহলে আমাদের কেন পারবে না? কারণ টেট মানে তো এটা না যে সবাইকে চাকরি দিতে হবে। টেট মানে হলো যে ডিগ্রিধারী, সার্টিফিকেট ডিগ্রিধারী, টিচার হওয়ার এলিজিবিলিটি টেস্ট ওরা পাস করেছে, তার মানে তো এটা না যে চাকরি। ওদেরকে যেহেতু সবাইকে অল নিতে পারে, তাহলে আমাদের তো সেরকম না, আমাদের সংখ্যাটা তো কম। দেখুন, 2022 সালে আমরা যখন এসটিজি পরীক্ষা দিয়েছিলাম, তখন হাইকোর্টে একটা পোস্ট কেস হয়েছিল, রিজার্ভেশন নিয়েছিলেন। তো ওই টাইমে ওই মাসে, মানে ওই ইয়ারে ডিসেম্বর মাসে জাজমেন্ট দিয়ে দিয়েছিল হাইকোর্টে। বাট তারপরে গভর্নমেন্ট তার সুপ্রিম কোর্টে গিয়েছে, আমরা দেখতে পেলাম পরে রিজার্ভেশন নিয়ে। তো আমরা ওই টাইমের মধ্যে গভর্নমেন্টের কাছে বারংবার এই বিষয়ে আমরা আবেদন করেছি যে রিজার্ভেশন নিয়ে তো কেস হয়েছে, সেটার সাথে হয়তো এসটিজির কোনো লিঙ্ক নেই। কেসটা হয়েছে রিজার্ভেশনের পরে, গভর্নমেন্ট চাইলে রিজার্ভেশন মেনে পোস্ট ইনক্রিজ করে কোয়ালিফাইড ক্যান্ডিডেট রিক্রুট করতে পারে। কারণ কোর্টের অপেক্ষা বসে থাকলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অনেকটাই লেট হয়ে যাবে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে বিগত দিনে আমরা দেখতে পেলাম কোনো একটা স্কুলে স্টুডেন্টরা বাইরে এসে আন্দোলন করতে লাগলো, কেন? তাদের টিচার নেই। তো যদি কোর্টের অপেক্ষা বসে থাকে সবাই, তাহলে তো কোর্টের আপনার টিচার নিয়োগ প্রক্রিয়া অনেকটাই লেট হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যাতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুততার সহায়তার সমাধান করা হয়, বিশেষ করে নবম ও দশম শ্রেণীর মাধ্যমিক স্তরের শিক্ষাক্ষেত্রে। কারণ বিগত সময় আমরা দেখতে পেলাম যে শিক্ষক নিয়োগ খুব কম হয়েছে মাধ্যমিক স্তরের ক্ষেত্রে, যেক্ষেত্রে টেট 1 টেট 2 হয়েছে, সেভাবে কিন্তু মাধ্যমিক স্তরে হয়নি। তো আজকে মূলত আমরা সদরা যারা আছি তারা সবাই একত্র হয়েছি এই জায়গায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, স্যারের উদ্দেশ্যে, যেহেতু দপ্তরটা ওনার আন্ডারে, ওনার কাছে বিনিময় আবেদন রাখতে হচ্ছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার এই এসটিজিটি প্রক্রিয়াটা যাতে অতি সত্বর নিয়োগ করা হয়
এবং অতি সত্ত্বর তার সমস্যার সমাধান করা হয়। আমরা আশাবাদী হয়তো সরকার অতি সত্ত্বর আমাদের নিয়োগ করবে, কারণ তারও দেখতে পাচ্ছে যে শিক্ষক নিয়োগ করাটা খুব দরকার, কারণ অনেক ক্রাইসিস টিচারগুলো স্কুলগুলোর মধ্যে টিচারের, এবং প্রতি বছর অনেক রিটায়ারমেন্টে যাচ্ছে টিচাররা, কিন্তু সেই পরিমাণ নিয়োগ হচ্ছে না। তো বিআরপি সিআরপি ক্যান্ডিডেট, তারপর দিয়ে আপনার আদার যে ভোকেশনাল টিচারগুলো রিক্রুট করা হয়, তাদের দিয়ে কিন্তু শিক্ষা ব্যবস্থা ক্লাস করিয়ে শিক্ষা ব্যবস্থা উন্নতি করা সম্ভব না, বিশেষ করে মাধ্যমিক স্তরে। কারণ এখান থেকে বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা তাদের ভবিষ্যতের দিকে দিক নির্দেশনা তারা বিভিন্ন জায়গায় যায়। তো সেই জায়গায় যদি খামতি থেকে থাকে, তাহলে হয়তো পরবর্তী সময়ে শিক্ষা ব্যবস্থা অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আপনাদের মাধ্যমে আমরা বিশেষ করে সিএমসার উদ্দেশ্যে এবং বাকি অন্যান্য কেবির মধ্যে কাছে আমরা রিকোয়েস্ট করতেছি হাত জোর করে, যাতে শিক্ষা ব্যবস্থা নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে যে আরও উন্নতি হয় সামনের সময়ে, সে তাদের জন্য তারা অগ্রণী ভূমিকা পালন করে। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।